এবারে সাধারণ মানুষের বাজেট ভাবনার খবর জানাবো। রাজধানীর কারওয়ান বাজার থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী মুহাজির হক। মুহাজির, সাধারণ মানুষের আশা আকাঙ্ক্ষা প্রত্যাশা সম্পর্কে কি জানতে পারছেন জানাবেন। সুহার, সাধারণ মানুষের বাজেট ভাবনা নিয়ে সকাল থেকে আমরা রাজধানীর অন্যতম যে নিত্যপণ্যের বাজারের যেটাকে হাব বলা হয় কারওয়ান বাজার, সেখানে আমরা আছি এবং কারওয়ান বাজারে আমরা এসে সাধারণ যে মানুষগুলো রয়েছেন তাদের সঙ্গে বাজেট নিয়ে জিজ্ঞেস করতেই তারা সবার আগে তারা একটা জিনিস বোঝাতে চান যে যেটা ভালো বাজেট সেটা তাদের কাছে হচ্ছে যখন নিত্যপণ্যের বাজারের দাম সহনশীল থাকে তখন সেটা ভালো বাজেট। আর যখন এই বাজেটকে উপলক্ষ করে এক ধরনের সিন্ডিকেট কিংবা এই বাজেটের আগে পরে এক ধরনের দাম বাড়ানোর যে প্রবৃত্তি, এটা যখন লক্ষ্য করা যায় তখন সেটা খারাপ বাজেট। আজকে যেহেতু বাজেট ঘোষণা করা হবে, সেই জায়গা থেকে সাধারণ মানুষ প্রত্যাশা করছেন যে অন্ততপক্ষে এবার যে নতুন নির্বাচিত সরকার তারা যেন এমন কোনো বাজেট না দেয় যে বাজেট আসলে তাদের গলার কাটা হয়ে যাবে, যে তাদের যে দৈনন্দিন জীবনের যে খরচ সেটা যেন আর বেড়ে না যায়, সেই প্রত্যাশাটা তারা করছেন। আমরা এখানে সাধারণ মানুষ যারা রয়েছেন, বিশেষ করে এই কাঁচা বাজার বা নিত্যপণ্যের যে বাজারগুলো রয়েছে সেখানে যারা বাজার করতে আসেন তাদের চিন্তাভাবনা আমরা জানবার চেষ্টা করেছিলাম। তারা সব ক্ষেত্রেই মূলত বাজেটের যে বিষয়গুলো রয়েছে সব ক্ষেত্রে একটা দাম কমানোর একটা ইচ্ছা প্রকাশ করে থাকেন। আমি যদি একটু কথা বলি, আপনি লিচু দেখাচ্ছেন, দেখেন জাতি খায় না, টাকা নাই, বাজেটে সব উল্টে লাইছে, দেশ পকেটে টাকা নাইলে চুকাইব করতে, দেশে হাহাকার চলছে, দেশে অভাব, ব্যাংকে গেলে টাকা দেয় না, আমরা চলতে পারি না। বাজেট কি হবো? বাজেট দিয়ে কিচ্ছু হবো না, বাজেট বাস্তবায়ন করতেই হবে। ধন্যবাদ। আসলে দর্শক, আমাদের সহকর্মী মুহাজির হক সাধারণ মানুষের বাজেট নিয়ে আশা প্রত্যাশার খবর জানাচ্ছিলেন।